হ্যালো এভরিওয়ান, থটস অফ মিতিলের নতুন একটা বড় ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরের কাছে আরিয়াদহতে ইউএন মুখার্জি রোডে অবস্থিত এই মন্দিরে। মন্দিরটির নাম শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম। এই মন্দিরটি কিন্তু আগেও ছিল, তবে বর্তমানে আবার নতুন করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং অক্টোবর মাসের 24 তারিখ থেকে নভেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত চলেছে মহোৎসব। আমরা যখন গিয়েছিলাম তখনও গেট খোলেনি, তাই আমরা বাইরেই অপেক্ষা করছিলাম। মন্দিরের এই যে সামনের রাস্তাটা, এখানটা থেকেই কিন্তু হেঁটে আসতে হবে, আর একদম গঙ্গার পাড়ে কিন্তু এই মন্দিরটা। তো যেটা বলছিলাম যে 6 তারিখ পর্যন্ত এখানে মহোৎসব চলেছে, সেই সময় বৃন্দাবন থেকে এখনকার যিনি গুরু মহারাজ শ্রী রাসবিহারী দাসজি কাঠিয়া বাবা, উনি এসেছিলেন এবং শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, নাম সংকীর্তন, নানান রকম অনুষ্ঠান, ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো, সেই সব চলেছে। তবে এই মুহূর্তে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো বন্ধ রয়েছে, যেহেতু মন্দিরটি সদ্য উন্মোচিত, তাই জন্য এখনো পর্যন্ত কিন্তু রোজ ভোগ খাওয়ানো হচ্ছে না। হয়তো ধীরে সুস্থে পরে নিশ্চয়ই চালু হবে। আমরা যখন গিয়েছিলাম মোটামুটি বিকেল 4টে বাজে, যেহেতু শীত পড়ছে তাই ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি খুলে যাবে, কিন্তু গিয়ে জানতে পারলাম যে এই মন্দির খোলার সময় কিন্তু বিকেল 5:30 থেকে 7:30 অবধি। এই সময়টুকুই ভক্তরা কিন্তু দর্শন করতে আসতে পারবে। সকালবেলা শুধুমাত্র আশ্রমের লোকজনই এই মন্দিরে প্রবেশ করতে পারবে, বাইরের ভক্তদের কিন্তু প্রবেশ নিষিদ্ধ। তো আমরা যখন বিকেল 5:30টায় গেট খুললো তখন ঢুকলাম, এবং ঢুকে আমাদের ভেতরটা যেন এত খুশি হয়ে গেল। ঢুকতেই এত সুন্দর শ্রীকৃষ্ণ লীলা চোখের সামনে যেন দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধারানী মাঝে দাঁড়িয়ে আছেন। শ্রীকৃষ্ণ নিজে তার নানান অবতার নিয়ে সখীদের সাথে রাস নৃত্য করে বেড়াচ্ছেন। এত সুন্দর লাগছিল দেখতে। চারপাশে কিন্তু অনেক মূর্তি দিয়ে এই নতুন করে মন্দিরটা সাজানো হয়েছে। মন্দিরে ঢুকতেই একপাশে কিন্তু রয়েছে এত দিনকার যে গুরু মহারাজ, তাদের মূর্তি। এছাড়াও রয়েছে প্রভু শ্রীকৃষ্ণর গোবর্ধন পর্বত হাতে যে সমগ্র গোকুলবাসীকে রক্ষা করেছিলেন, তার মূর্তি রয়েছে। সমুদ্র মন্থনের নানান মূর্তি রয়েছে, মহাদেবের সুবিশাল মূর্তি। শ্রীকৃষ্ণ জন্ম থেকে তার জীবনের নানান লীলা, সে সমস্ত নিয়েও কিন্তু নানান রকমের মূর্তি দিয়ে এই পুরো মন্দির কমপ্লেক্সটা সাজানো রয়েছে। ঘুরতে কিন্তু বেশ সময় লেগেছিল আমাদের, মোটামুটি 1 ঘন্টা তো বটেই। এত সুন্দর ভেতরটা, আর এত সুন্দর করে সাজিয়েছেন, মনে হচ্ছে যেন মন প্রাণ ঢেলে পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। আগে এখানে এই জমিতে ছিল একটি কারখানা, পরবর্তীতে কারখানার মালিকের কাছে জমিটি কিনে নিয়ে এখানে গড়ে ওঠে একটি আশ্রম, কাঠিয়া বাবার আশ্রম। এই মন্দিরটি আবার নতুন করে তৈরি করে ভক্তবৃন্দদের মাঝে উন্মুক্ত করা হয় এই বছর অক্টোবর মাসে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে রয়েছে আদ্যাপীঠ যাওয়ার রাস্তা, আর সেখানেই একদম স্টেশনের কাছেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ডে গিয়ে এখানে বললেই হবে যে কাঠিয়া বাবার আশ্রম, মাত্র 10 টাকা ভাড়া, আর একদম আশ্রমের কাছেই গলির মুখে নামিয়ে দেবে, অথবা বললে পরে একদম আশ্রমের সামনেও নামিয়ে দিতে পারে। আমি যে প্রথমেই রাস্তাটা দেখালাম সেই রাস্তার মুখেই টোটো দাদা আমাদের নামিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে 1 মিনিট মতন হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম কাঠিয়া বাবার আশ্রমে। এই যে কাঠিয়া বাবার আশ্রম, এইটা হচ্ছে শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার নামে তৈরি, তবে বর্তমানের গুরু মহারাজের নাম কিন্তু রাসবিহারী দাসজি কাঠিয়া বাবা। তারই মূর্তি কিন্তু এই রথের উপরে রয়েছে, আর এটা হলো বই বিক্রয় কেন্দ্র। চলো এবার পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
চলো এবার আমরা ওই দিকে যাব। এটা হলো আরিয়াদহ গঙ্গার ঘাট। কাঠিয়া বাবা আশ্রমের একদম পেছন থেকে কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে, আর ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা মাতার মন্দির। তারপর শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। সেই সময়টারও সাক্ষী থাকলাম। মন্দিরের ভেতরটা এত সুন্দর, অপূর্ব লাগছিল পুরো জায়গাটা, আর পুরো পরিবেশটাও যেন একদম অন্যরকম হয়ে গিয়েছিল।
তারপর কয়েকটা ছবি তুললাম আর আশ্রমের সামনে থেকে পেয়ে গিয়েছিলাম টোটো, সেটায় চড়ে চলে এলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আমার এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আর ব্লগটা ভালো লেগে থাকলে তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলো না। চলো, টাটা।